ইতিহাসের এক নজিরবিহীন সংঘাতের সাক্ষী হলো বিশ্ব। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা গুঁড়িয়ে দিয়ে ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। লক্ষ্য ছিল ইরানের অর্থনীতির মেরুদণ্ড বিখ্যাত খার দ্বীপ, যেখানে ইরানের 90% তেল রপ্তানি হয়। সেই দ্বীপ এখন আগুনের গোলা। দেশটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু তাদের আঘাত ছিল সুনিপুণ। গোয়েন্দা সূত্র অনুযায়ী জানা গেছে, আরব আমিরাতের ভান্ডারে থাকা আধুনিক চীনা ড্রোন এবং উন্নত যুদ্ধবিমান ব্যবহার করে এই অপারেশন চালিয়েছেন। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে নিখুঁত এই আঘাত এনেছে এই ছোট দেশটি। এই দুঃসাহসিক পদক্ষেপে পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে আরব আমিরাত। তবে ইরানও চুপ করে বসে থাকেনি। খার্ক দ্বীপে হামলার কয়েক ঘন্টার মধ্যেই গর্জে উঠেছে তেহরান। আমিরাতের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজি ড্রোন ছুড়েছে ইরান। পারস্যের দুই তীর এখন পাল্টাপাল্টি হামলায় ধোঁয়ায় আচ্ছন্ন। সংযুক্ত আরব আমিরাতে আয়তনে ছোট হলেও কিন্তু কঠিন পরীক্ষা নিচ্ছে ইরানের মতন শক্তিশালী দেশের। খার্ক দ্বীপে তেলের স্থাপনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আগুন লেগেছে। ইরান এবং আরব আমিরাত উভয় পক্ষ এখন যুদ্ধের ময়দানে। সামরিক বিশ্লেষকগণ বলেছেন, কেবল এই দুই দেশের লড়াই নয়, পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার এক বিপজ্জনকের শুরু। অনেক বিশেষজ্ঞদের মতে, সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলার পিছনে ডোনাল্ড ট্রাম্পের ইন্ধন রয়েছে। না হলে এত বড় সাহস দেখাতো না সংযুক্ত আরব আমিরাত। ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে থাকা তার বন্ধু দেশগুলোকে সামরিক পদক্ষেপ নিতে বলছে ইরানের বিরুদ্ধে। কারণ খোদ আমেরিকার লোকজনই চায় না যে ইরানের সঙ্গে যুদ্ধে থাকুক মধ্যপ্রাচ্য এবং আমেরিকা। কারণ এই যুদ্ধের ফলে জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী এবং সামরিক শক্তি ব্যবহার করে অনেক টাকার ব্যয় হচ্ছে আমেরিকার। এজন্য আমেরিকার জনগণ চায় না যে এখন যুদ্ধে থাকুক। বিশ্ব শান্তির জন্য কাজ করতে বলছে ট্রাম্পকে। এখন দেখতে হবে আরব আমিরাতের আধুনিক প্রযুক্তি বনাম ইরানের বিশাল সামরিক শক্তি এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। ইরান কি পারবে তাদের অর্থনৈতিক এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে, নাকি যুদ্ধ ডেকে আনবে আরো বড় কোনো বৈশ্বিক বিপর্যয়? আপনার মতামতটি কমেন্টে জানান। আপনারা দেখছেন হাতের মুঠোয় বিশ্ব।